সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আমি কেবি স্যার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে উপন্যাস ও ছোট গল্পের ধারা থেকে আজকে আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরের ক্লাসে তোমাদের সামনে আলোচনা করব ছোট গল্প রচনায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে অল করে নিও। উত্তরটি দেখো, বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যে ত্রয়ী বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সমাজতন্ত্রের রূপকার হিসেবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এক বিশেষ স্থানের অধিকারী। রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্র পরবর্তীকালে বাংলা সাহিত্যের অন্যতম প্রধান শিল্পীও তিনি। রাঢ় বঙ্গের কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনায় বীরভূমের লাল মাটির গন্ধ, লোকজীবনের গল্প এবং ক্ষয়িষ্ণু জমিদার তন্ত্রের বিলোপের ইতিহাস লক্ষ্য করা যায়। উপন্যাস রচনায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যেমন দক্ষতা দেখিয়েছেন, তেমনি ছোট গল্প রচনার মাধ্যমেও তিনি অমরত্ব লাভ করেছেন। তার দীর্ঘ জীবনে তিনি যে সমস্ত গল্প রচনা করেছিলেন তা 53টি গ্রন্থে সংকলিত হয়েছে। ছোট গল্প রচনার মধ্যে দিয়েই তিনি বাংলা সাহিত্যে আত্মপ্রকাশ করেন। কল্লোল পত্রিকায় প্রকাশিত তার প্রথম ছোট গল্পটির নাম রসকলি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত উল্লেখযোগ্য গল্পগ্রন্থগুলি হলো, দেখো পরপর গল্পগ্রন্থ এবং তার প্রকাশকাল আমি আলোচনা করছি। বেদেনী 1347 বঙ্গাব্দে প্রকাশিত হয়। জলসাঘর 1344, ছলনাময়ী 1936 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 3-0 1941, প্রতিধ্বনি 1943, কামধেনু 1355 বঙ্গাব্দ, হারানো সুর 1352, বিষপাথর 1364, তারাশঙ্করের শ্রেষ্ঠ গল্প 1354, তমসা 1370, স্বনির্বাচিত গল্প 1361, প্রেমের গল্প 1365, পৌষ লক্ষ্মী 1960 খ্রিস্টাব্দ, গল্প 50 1370 বঙ্গাব্দ, রহস্যময়ী 1374, দীপার প্রেম 1373, গল্প সঞ্চয়ন 1361, এক পশলা বৃষ্টি 1943 খ্রিস্টাব্দ, বিস্ফোরণ 1362, শ্রীপঞ্চমী 1360, একটি প্রেমের গল্প 1371, তারাশঙ্করের প্রিয় গল্প 1360 বঙ্গাব্দে প্রকাশিত হয়। প্যারা চেঞ্জ করে লিখবে। তারাশঙ্কর রচিত বেদেনী, তারিণী মাঝি, নারী ও নাগিনী গল্পগুলিতে আদিম প্রবৃত্তি ফুটে উঠেছে। রসকলি গল্প সংকলনের অন্তর্গত পশু চরিত্র নিয়ে লেখা গল্পটি হলো কালাপাহাড়। এটি এই গল্প সংকলনের শ্রেষ্ঠ গল্প। পৌষ লক্ষ্মী গল্পে কৃষি জীবনযাত্রা প্রতিফলিত হয়েছে। নবীন ও প্রবীণের দ্বন্দ্ব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন জলসাঘর ও পিতা পুত্র নামক দুটি গল্পতে। আবার প্যারাচেঞ্জ, তারাশঙ্করের লেখনীতে ক্ষয়িষ্ণু জমিদার পরিবারের আভিজাত্যের সঙ্গে উঠতি ব্যবসায়ী পরিবারের মর্যাদা লাভের দ্বন্দ্ব, অন্তজ মানুষের জীবনচিত্র, গান্ধীবাদ ও বিপ্লববাদের আদর্শে পরিচালিত দেশ সেবার পথনির্দেশ প্রভৃতি লক্ষ্য করা যায়। প্যারাচেঞ্জ, পরিশেষে বলা যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার লেখনী কৌশলের দ্বারা পাঠকদের কাছে আজও সমাদৃত, আর এই কারণেই তিনি ছোট গল্পকার হিসেবে অনন্য স্থানের অধিকারী। তাহলে এই গুরুত্বপূর্ণ ক্লাসটি সমাপ্ত করলাম। আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে এবং সেকেন্ড সেমিস্টারে 100% কমন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো।